1 2 3 মিশন সাকসেসফুল। তাই গো তোর নাম কি আগে তাই বল। ভয়তে মুইতি ফেলবে তো ভাই আসতে। তো ফাইনালি আমাদের চা চলে আইছে। ভিতরে এটা কিসের চা? মানার ভকম ভকম চা। অবদান রয়েছে সে আমাদের কেউ না। গাইস তো এই হচ্ছে আমাদের হাজতের খিচুড়ি। হ্যাঁ আবার হাজত বলতে জেলের হাজত মনে করেন না, ঔষধ খিচুড়ি। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আপনারা তো জানেনই যে আমার টেস্ট পরীক্ষা চলতেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন যাবো হচ্ছে ভাত টাত খাবো, দেন স্নান টান করবো, তারপরে যাবো হচ্ছে কলেজের দিকে, কারণ আজকে হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে আমরা যাবো হচ্ছে আজকে হাজতে। আর তাছাড়াও একটা প্ল্যান আছে যে হাজতে গিয়ে আমরা মানে নিজের মানে কি বলবো চোরের কাছে মানে চোরের সাথে বাটপারি করবো, মানে চোরের কাছ থেকে ডাব চুরি করে খাবো। এই চুরিটার জন্য আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না, কারণ ডাব হচ্ছে ভাই মজা করে চুরি করে খেতে হয়, এটা মনে করেন জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, ঠিক আছে? না ভাই কারোর বাড়ি সোনা ধায় না চুরি করি না আমরা ডাব তারপর রস এইগুলো জাস্ট মানে গ্রামের ছেলেপিলেরা সবাই মিলে মজা করে খাই। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সো ফাইনালি স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি কলেজের দিকে, বিকজ আজকে হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। আর এদিকে অলরেডি 9:15 হয়ে গেছে, আমার 10টা থেকে পরীক্ষা শুরু। তো চলেন আপাতত আর বেশি লেট করা যাবে না, কলেজের দিকে যাই। নাও পরীক্ষা দিতে যাচ্ছি, ভালো করে পরীক্ষা দাও। টাকা দাও, 100 টাকা দাও। গাইস তো ফাইনালি কলেজে পৌঁছাই গেছি, আর আজকে অলরেডি বেরিয়ে গেছে, কটা বাজে এখন 9টায়, যা একটা কত 10টা বাজার মতো হয়েছে। হ্যাঁ প্রায় 10টা বাজার মতো হয়েছে। তো যাই হোক এখন আপাতত দ্রুত ক্লাসে যাবো, সিটগুলো নেবো, দেন পরীক্ষা দেবো, তারপরে বেরোচ্ছি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই সজীব, হে দাদু, ও তাকাচ্ছে না মোটে। পড়িসাও তো হ্যাঁ আমাদের সাব্বাস। আমাদের একমাত্র ভরসা হচ্ছে আকাশ, যে মানে আমি এখানে বইছি, আমার পাশে বইছি এইখানে। তুই কি আজকে একটা পরীক্ষার পর একটা গান শোনাবি আমার? চেষ্টা করবো। তোর তুই যে গানটা শোনাস ভাই, যে ভিডিওতে গান শোনাস সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। গাইস তো আমাদের এখানে খাতা দিচ্ছে, এ বিদ্যুৎ। হ্যাঁ তো এখানে আমাদের খাতা দিচ্ছে, আপাতত সবারই দেওয়া কমপ্লিট, আমাদেরই বাদে। স্কেলটা দিস ভাই, স্কেলটা দে, ওরে দে ভাই দে। তো 10টা বাজে আর অলমোস্ট প্রায় 5 মিনিট মতো বাকি আছে, আর এখন পর্যন্ত স্যার আসেনি রুমের ভেতরে। হ্যালো বান্ধবী, হ্যালো। গাইস তো আমাদের মেইন ক্যারেক্টার আমাদের পাশেই বসে আছে, এ না দেখালে আমরা মোটামুটি ফেল সবাই, এখানে সবাই যে কয়জন বসে আছি, এ যদি না দেখায় তো আমরা সবাই ফেল। রুমের ভেতরে প্রচুর পরিমাণে কথা হচ্ছে, তো যাই হোক আমাদের ভিডিওটা এখানে স্টার্ট করি, পরীক্ষা শেষ হলে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ, কিন্তু বিদুর এখনো পরীক্ষা দিচ্ছে, সব নীল অলরেডি বের হয়ে গেছে। আর তাছাড়াও একটা দুঃখের সংবাদ হচ্ছে আজকের পরীক্ষাটা একদম বাজে পরীক্ষা হয়েছে, আর এর ভেতর থেকে আমাদের রুমে যারা বইছিল তার একজনকে এক্সপেল করে দিয়েছে, সেইটা হচ্ছে বিষয়। মানে ও ফোন দেখে দেখে লিখতেছিল, সে কারণে ওরা এক্সপেল করে দিয়েছে। আর আজকে মানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে মানে টেস্টে যদি ফেল হয়ে যায় তাহলে মনে করেন যে ফর্ম ফিল আপ করতে দেবে না। তো যাই হোক এখন আপাতত বিদুর আসলে দেন আমরা বেরোয় পড়বো। কেমন হয়েছে? মোটামুটি একদম বাজে যদি পরীক্ষা হয়ে থাকে 4টি পরীক্ষার মধ্যে, তো আজকের পরীক্ষাটা একদম বাজে। বন্ধুগণ পরীক্ষা কেমন হয়েছে? আরে সাবাস। পরীক্ষা হচ্ছে আমাদের 3 ঘন্টা, এদের সবাই মনে করেন আধা ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ। হেভি স্টুডেন্ট সবাই, হেভি স্টুডেন্ট। বেরোইছি 10:45। ম্যাটার ক্লোজ। পরীক্ষা দিয়ে আমরা কালীবাড়ির উপর দিয়ে যাওয়ার সময় আমরা একটু দাঁড়ালাম কাকার দোকানে চা খাওয়ার জন্য। তো বিদুর গেছে এখন আপাতত চায়ের অর্ডার দিতি। কি ওকে চা কি হচ্ছে? ওকে ওকে। তো ফাইনালি আমাদের চা চলে আইছে,
ভিতরে এটা কিসের চা? মনার ভকম বকম চা। হেভি স্বাদ, সেই স্বাদ। টাটা গাইস, তাহলে দেখা হচ্ছে রাত্রে হাজতে। সো ফাইনালি বাড়িতে পৌঁছায় গেছি আর এখন খাবো হচ্ছে পিঠা। তার কারণ হচ্ছে কালকে গেছিল আপনার পৌষ সংক্রান্তি, অনেকে একে মকর সংক্রান্তিও বলে থাকে, আবার অনেক জায়গায় সাকরাইনও বলা হয়ে থাকে। তো যাই হোক, কালকে পিঠা বানাইছিল, ভিডিওটা বানানো হয়নি। সো এখন যাবো হচ্ছে পিঠা খাবো। আর তাছাড়া সন্ধ্যাবেলা একটা কাজ আছে, সন্ধ্যাবেলা হচ্ছে আপনার হাজত। আর যারা হাজত সম্পর্কে জানেন না তাদেরকে জানাই দেয় যে হাজত হলো যে আমাদের গ্রামের হিন্দু দিয়ে মুসলিম দিয়ে সবাই মিলে মনে করেন যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, খিচুড়ি রান্না করা হয়, কেউ চাল দেয়, ডাল দেয়, তারপরে আলু দেয়, মুরগি দেয়, মানে যার যেমন সামর্থ্য সে তেমন কিছু দেয়। দেওয়ার পরে রান্না বান্না করা হয়, রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করা হয়। তো যাই হোক, সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন এখন আপাতত পিঠা খাওয়া যাক। তো কালকে বানানো হয়েছিল আপনার তেলের পিঠা আর পাটিসাপটা। পাটিসাপটা টেস্ট করি নাকি? হ্যাঁ। সো এখন যাচ্ছে হাজতের ওইখানে। হাজতের এই যে খাবার টাবারগুলো দিতে হয়, চাল, তারপরে হচ্ছে আপনার আলু, চিনি, তারপরে টাকা, আর কি বলো যেন এখানে ইয়েও দেওয়া লাগে, পাটালি দেওয়া লাগে। কিন্তু আমাদের বাড়িতে পাটালি নেই, বড় মাদের বাড়িতেও পাটালি নেই, তো যে কারণে আমরা দিচ্ছি চিনি। সো এইগুলো নিয়ে এখন দিয়ে আসতে হবে আপনার মানে যেইখানে হাজত হয় আর কি সেইখানে। চাল টাল সব ভরে নিয়েছি শপিং ব্যাগে। ফাইনালি পৌঁছাই গেছি আর এইখানে হচ্ছে আপনার হাজত। যাই হোক, এখন দেখতেছি বক্স টক্স এনেছে, গান টান বাজাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন আপাতত এগুলো দিয়ে আসি। হাজতে কিছু তাই কো আগে আমার, হ্যাঁ এই সোজা দাঁড়া। এদিকে আয়, এদিকে আয়, ভিডিও পোস্ট করে দেবো বলো, ভিডিও সাইড দেবো বলো, এদিকে আয়, ভিডিও সাইড দেবো বলো। সত্যি কথা বল, তুই কিছু নেইছিস? হুম, তা তুই ফাফা খাবি? হ্যাঁ, ঘুরতে আইসিস, তারপর বাড়ি যাবি, খাবি না? তো ফাইনালি আপাতত বাড়িতে চলে আসি, কারণ ওইদিকে এখনো রান্না বান্নার কার্যক্রম কিছুই শুরু হয়নি। আর ববি, প্রত্যয় বা গ্রামের যারা যারা আছে, মানে আমরা যারা একসাথে ঘুরি, তারা কেউই এখনো যায়নি। কারণ তারা যাবে হচ্ছে একটু রাত করে, কারণ খাওয়াও হয় রাত করে। মনে করেন এখন যাচ্ছে সবাই গিয়ে মানে খাবার দাবার মানে চাল ডাল যেগুলো আছে সবগুলো দেবে, দেন তারপরে রান্না শুরু হবে। তো এখানে প্রত্যয় ববিও চলে এসেছে আর এইদিকে আপনার হচ্ছে রান্না বান্নার কার্যক্রম চলতেছে। দেখেন ওইখানে হচ্ছে উনুন খোড়া চলতেছে, ঠিক আছে। আর বাদ বাকি লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ঠান্ডা যে হারে পড়তেছে। তো যাই হোক, একটু পরে হয়তো সবাই আসবে, মানে খাওয়ার সময় মেইনলি লোক হয় আপনার এখানে। হ্যাঁ তাই গো, তোর নাম কি আগে তাই বল। ভয়তে মুইতি ফেলবে তো ভাই, আসতে গাইস। তো যাই হোক, এতক্ষণ ধরে লেজার লাইট দিয়ে আমাদের গায়ে লেজার মারতেছিল। আবার ধরিস তুই লেজার লাইট, লেজার লাইটের গতিটা দেখি ভাইবো। আরে শালা, লোকের বাড়িতে মেয়ের গায়ে যাবে তো, এর বড় ছোট করা যায় না? তাল গাছে মার, ভূত তো রই কি দেখ ব্যস্ত। তুই অন্ধকারে র্যাকেট খেলবি? তোর তো হাটের মাঠে নেওয়া উচিত ভাবি। কিটা গাইস, তো মোটামুটি আমরা এমন একটা পজিশনে আছি যেখানে একটা বিশাল সাইজের তাল গাছ আছে। ও মা, দেখা যাচ্ছে না কে তাল গাছ? আর সাইডে সব খেজুর গাছ, হ্যান গাছ, এই একটা তাল গাছ, মানে বহুত কিছু। ভাইপোর তো এখন মনে বিরাট রক, আমি বলতে চাচ্ছি না এখন ক্যামেরার সামনে কিসের জন্য। সে আমাদের কেউ না, কেউ না, আমাদের কেউ না। ওকে ওকে, এখন আমরা যাচ্ছি ছোটখাটো একটা মিশনে, ঠিক আছে, রস মারার জন্য। আমরা এখানে বহুত ছেলেপিলে ভাই, গ্রামের হাফ ছেলেপিলে, মানে যারা যারা র্যাকেট খেলি তারা সবাই এখন যাচ্ছি। মানে এরা চুরি বলে না ভাই, কি বলে, না বলি চেই খাওয়া, ঠিক আছে। তো আমরা না বলি রস চেই খেতে যাচ্ছি। ভালো তো সবার গাইস, এই রাস্তায় কুকুর আছে, এই রাস্তায় কুকুর আছে। হ্যাঁ, স্বর্ণকার কাকার বাড়ি একটা কুকুর আছে, বড় কুকুর। ববি না আটকানো নাই। তো আমরা এখন গেছিলাম রস পাড়ার জন্য, কিন্তু আপনার বাসায় লোকজন আছে যে কারণে ওইখান থেকে আর পারলাম না। এর ভেতর থেকে আমাদের একটা মত চেঞ্জ হয়েছে, আমরা যাবো এখন হাঁস আনার জন্য, ঠিক আছে। যদি মানে হাঁসের কষা মাংস আর রুটি হয় তাহলে তো মনে করেন কথা নেই। আর কোথা থেকে আনবো এটা তো অবশ্যই দেখাবো না, কারণ গ্রামের বহুত লোকজন আমার ভিডিও দেখে, ঠিক আছে। সকালোচনা করতে পারে, সমালোচনা কি, সকালোচনা কি, ফ্লেক্সিবল লাগছে না? এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওমা ওমা, এ কি, এ কি, এ ভাইবো খাবি না তুই? গাইস, আমার কন্টেন্ট করতে যাচ্ছে না এটারে,
লজ্জা পাচ্ছ? চলো 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 যাওরা যদি থেকে থাকে সেটা হচ্ছে পড়তে আমরা গেছি একটা মিশনে, সেখানে গিয়ে ঢিল মেরতিস লোকের ইয়েতে। এই হালার পুত, তুই ও কাজটা করলি কে? হ্যাঁ, তুই ধাক্কা মারলি কে? যাবো তোদের বাড়ির মধ্যে এখন। আর একবারও যেন দৌড়িস না, যেন মারবো বলো তোর। গাইস, তো ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল করে মোটামুটি সবাই এখানে প্রেগনেন্ট। হ্যাঁ, এই দেখেন পেটের মধ্যে করে নিয়ে আসি, খুবই ভালো একটা অবস্থা। দীপু আস কই? ওই জায়গায়। আর এখানে আমরা পাড়িছি প্রায় 7টা ডাবের মতো, ঠিক আছে? সেই হচ্ছে ডাব। দাদু আমরা, দাদা আমি সৌরভ। কার গেঞ্জি ভাই? গেঞ্জি তো অবস্থা খারাপ হয়ে যান। সো গাইস, আমাদের ফাইনালি মিশন কমপ্লিট। আর আমরা এখন যাবো হাজতে গিয়ে হাজত খেয়ে আসবো, মানে হাজতের খাবার খাবো। দেন এইখানে এসে সৌরভের কেন কয়টা? 7টা কিন্তু। তুই দিলি কয়টা? এই দুটো, ভেতরে 5টা দিছিস? দাঁড়া, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে 7টা। তো যাক, আমরা মোট হচ্ছে লোক 8 জন, পারিছি ডাব 7টা, পারিছি ডাব 7টা। আর আমরা এখন যাবো হাজতের খাবার খাবো, মানে খিচুড়ি খাবো। দেন ওইখান থেকে এসে সৌরভের দাদুর কাছ থেকে ধান নেবো, দেন খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক, দাদু আমাদের কথা শোনে, যতই রাত হোক না কেন, দাদু আমাদের দা দিচ্ছে বেরি করি। গাছের ঠিক কষ্ট হয় না শীতকালে লোকের। আচ্ছা যাই হোক, এই যে এক জায়গায় রেখে দেখা, এখানে রাখ। গাইস, তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। খিচুড়ি তো বেশ জব্বর খিচুড়ি এসে নাকি? হ্যাঁ, খুবই সুন্দর। না খেয়ে একটা গুড রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে চাল ছাড়া পোল্ট্রি বেশি। খিচুড়ির কালার কি তেহারির মতো হয়েছে না নাকি? সেই ভাই দেখি দিয়ে ও থ্যাংক ইউ। আমরা প্রচুর খুশি গাইস। তো এই হচ্ছে আমাদের হাজতের খিচুড়ি। হ্যাঁ, আবার হাজত বলতে জেলের হাজত মনে করেন না, ঔষধ খিচুড়ি। কি বলতি? কি হচ্ছে আমার ফলোয়ার, আর কালকের ভিডিও দেখছি। হ্যাঁ, রান্না কি টেস্ট হয়েছে? আমাদের খিচুড়ির সাথে আছে পায়েস। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমরা যাবো আমাদের সেই কাজের জন্য, মিশন পূরণ করেছি যে কাজের জন্য। আর এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ করে খেতেও বসে গেছে, মানে যারা যারা দেওয়া থাওয়া করেছে তারাই। গাইস, তো কাউকে কিছু না বলে আমরা ডাব পেড়ে নিয়ে আইছি। আর খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র জাস্ট আসলাম হাজত থেকে। এসে দীপুদা এখানে কাটতেছে ডাব, রিল্যাক্সে একটু হাতে টাতে কোপ দিই না জানো, রাত্রি বলো। হ্যাঁ, আর এখন বাজতেছে অলমোস্ট প্রায় 1টার মতো, 1টা বাজে 10 মিনিট মতো বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনো বাড়িতে যাইনি, ডাব টাব খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বাড়ির দিকে যাবো। রিল্যাক্স ব্রো। ওর মধ্যে তো আরেকটা নেখাও, ওর মধ্যে তো আরেকটা নেখাও। তো আমরা 3টা ডাব আগে মনে করেন ছুলে নিছি সামনের দিক থেকে। আর আই থিঙ্ক এগুলো ডাব আর ডাব নেই, সব নারকেল হয়ে গেছে। একটা কাটো দিন, আমারটা কাটো। জল নড়ে মানে তো নারকেল হয়ে গিয়া। রাস্তে কামাল সস্তে মে বালা পোতায় এই ডাব 30-35 টাকা করে কিনে বিক্রি করি, যেটা 120 টাকা 150 টাকা করে পিস। তা এই একটা দুটো এই 3 গান বিক্রি করবি তো মোটে না হলেও 3টে ডাব বিক্রি হবে 180 টাকা করে। অডিয়েন্স সবাই এখানে হাজির, সবাই মোটামুটি এখানে রেডি খাওয়ার জন্যে। আর আমাদের মেন কথা হচ্ছে আমরা লোক হচ্ছে 8 জন, কিন্তু ডাব হয়েছে 7টা। এই জন্য পোতাই ভাইপোকে আমরা দেবো না, কারণ পোতাই ভাইপো আমার সাথে দুর্নীতি করেছে। কি বলতে চাচ্ছে? ওরে দাও দিন দেই, আগে একটু খেয়ে নেই পরে দেখতি। গোল করে দাও।
ওরে ওইটাই ফেলাই দিলে গাইস তো নারকেল হয়ে গেছে আর ডাব নেই এই রে তো হেভি মিষ্টি তো দিবুদা খাবি আলাদা মানে ডাব খেতে যাইতে মালদ্বীপ হ্যাঁ তোরা তো হামলায় পড়বি তো হামলায় খেয়ে বিল দিবি তো সবই শোন পোত্তায় তুই ওসব করিস না তো সামনে বে তো সামনে বে তুই ওসব করিস না মোটে মেন কথা আমরা যখন পার্টি গেছি সামনের মাথায় গিয়ে ফোন চালাচ্ছে আমরা মনে করলাম বাড়ির লোক চলে গেছে অন্তত আধা ঘন্টায় যায় ঘাপটি মেরি বসে রয়েছে ওই লোকজন না দেখতে পাই হয় আরে ও যে ছিল তা কেটা জানো ওই যে ফোন চালাচ্ছে এ ছিল গাছে ঝুলে মেন কথা হচ্ছে ডাবের রস সরি কি বলে ডাবের জল খুবই মিষ্টি কিন্তু আছে একটা এখন ডাব নেই নারকেল হয়ে গেছে ডাব থাকা অবস্থায় যদি পার্টি পারতাম তাহলে মনে করেন স্বাদটা আরো ভালো হতো এক সাইড খাই এক সাইড রেখে দেবেন 1 2 3 মিশন সাকসেসফুল তুই জল খাই দিদা হ্যাঁ 50-50 শেয়ার করি খাও হ্যাঁ তুমি একটু সহ্য যাও হ্যাঁ তুমি খেয়েছ তো মানে মনে হয় 2-3 বছর খাও না ডাব কই আমার হাফ দিলি না আর হাফ পোত্তায় দাও গাইস তো ডাবের ভেতরের অবস্থা এই নারকেল হয়ে গেছে দিস ইজ ডাব বাট দিস ইজ নারকেল আজিজ ভাইয়ের কাছে পড়িস তাই না ইউ আর নো ড্যাট ইউ আর নো ড্যাট ইংরেজি গুদ হয়ে গেছে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই